Hello friends, I welcome you all to my channel. ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওতে আপনাদের জন্য কিছু কিচেন ডায়ালগ নিয়ে এসেছি। অর্থাৎ এগুলো সাধারণত রান্নাঘরেই ব্যবহৃত হয়। চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের প্রথম সেন্টেন্স, ঝোলটা ঘন করো, থিকেন দি গ্রেভি। ঝোলটা ঘন করো, থিকেন দি গ্রেভি। থিকেন মানে ঘন করা, দি গ্রেভি মানে ঝোল। তো ঝোলটা ঘন করো এর ইংলিশ হচ্ছে থিকেন দি গ্রেভি। রুটিটা সেঁকে নাও, বেক দি ব্রেড। রুটিটা সেঁকে নাও, বেক দি ব্রেড। বেক মানে সেঁকে নেওয়া, দি ব্রেড মানে রুটি। তো রুটিটা সেঁকে নাও এর ইংলিশ হচ্ছে বেক দি ব্রেড। মশলাটা গুঁড়ো করো, গ্রাইন্ড দি স্পাইসেস। মশলাটা গুঁড়ো করো, গ্রাইন্ড দি স্পাইসেস। গ্রাইন্ড মানে গুঁড়ো করা, দি স্পাইসেস মানে মশলাগুলো। তো মশলাটা গুঁড়ো করো এর ইংলিশ হচ্ছে গ্রাইন্ড দি স্পাইসেস। খাবারটা ঢেকে রাখো, কভার দ্য ফুড। খাবারটা ঢেকে রাখো, কভার দ্য ফুড। কভার মানে ঢেকে রাখা, দি ফুড মানে খাবার। তো খাবারটা ঢেকে রাখো এর ইংলিশ হচ্ছে কভার দ্য ফুড। পেঁয়াজ কাটো, চপ দি অনিয়ন্স। পেঁয়াজ কাটো, চপ দি অনিয়ন্স। চপ মানে কাটা, দি অনিয়ন্স মানে পেঁয়াজ। তো পেঁয়াজ কাটো এর ইংরেজি হচ্ছে চপ দি অনিয়ন্স। আটা মেখে নাও, নিড দি ডাও। আটা মেখে নাও, নিড দি ডাও। নিড মানে মাখা, দি ডাও মানে আটার লেচি। আটা মেখে নাও, নিড দি ডাও। ভাতটা নামাও, টেক ডাউন দি রাইস। ভাতটা নামাও, টেক ডাউন দি রাইস। টেক ডাউন মানে নামাও, দি রাইস মানে ভাত। তো ভাতটা নামাও এর ইংলিশ হচ্ছে টেক ডাউন দি রাইস। দুধ গরম করো, হিট দি মিল্ক। দুধ গরম করো, হিট দি মিল্ক। হিট মানে গরম করা, দি মিল্ক মানে দুধ। তো দুধ গরম করো এর ইংলিশ হচ্ছে হিট দ্য মিল্ক। আর একটু তেল দাও, পোর সাম অয়েল মোর। আর একটু তেল দাও, পোর সাম অয়েল মোর। পোর মানে ঢালা, সাম অয়েল মানে একটু তেল, মোর মানে আর একটু। তো আর একটু তেল দাও এর ইংলিশ হচ্ছে পোর সাম অয়েল মোর। গ্যাসটা বন্ধ করো, টার্ন অফ দি গ্যাস। গ্যাসটা বন্ধ করো, টার্ন অফ দি গ্যাস। টার্ন অফ মানে বন্ধ করা, দি গ্যাস মানে গ্যাস। তাহলে গ্যাসটা বন্ধ করো ইংলিশ হচ্ছে টার্ন অফ দি গ্যাস। ডালে ফোড়ন দাও, টেম্পার দি লেন্টিস। ডালে ফোড়ন দাও, টেম্পার দি লেন্টিলস। টেম্পার মানে ফোড়ন দেওয়া, দি লেন্টিস মানে ডাল। তো ডালে ফোড়ন দাও এর ইংলিশ হচ্ছে টেম্পার দ্য লেন্টিস। মাছটা ভাজো, ফ্রাই দি ফিশ। মাছটা ভাজো, ফ্রাই দি ফিশ। ফ্রাই মানে ভাজা করা, দি ফিশ মানে মাছ। তো মাছটা ভাজো এর ইংলিশ হচ্ছে ফ্রাই দি ফিশ। চা ছেঁকে নাও, স্ট্রেন দি টি। চা ছেঁকে নাও, স্ট্রেন দি টি। স্ট্রেন মানে ছেঁকে নেওয়া, দি টি মানে চা। তো চা ছেঁকে নাও এর ইংলিশ হচ্ছে স্ট্রেন দ্য টি। থালা বাসন ধুয়ে নাও, ওয়াশ দি ডিশেস অ্যান্ড ইউটেন্সিল। থালা বাসন ধুয়ে নাও, ওয়াশ দি ডিশেস অ্যান্ড ইউটেন্সিলস। ওয়াশ মানে ধুয়ে নেওয়া, দি ডিশেস মানে থালা, অ্যান্ড ইউটেন্সিল মানে বাসন। তো থালা বাসন ধুয়ে নাও এর ইংলিশ হচ্ছে ওয়াশ দি ডিশেস অ্যান্ড ইউটেন্সিলস। সবজি কেটে নাও, চপ দি ভেজিটেবলস। সবজি কেটে নাও, চপ দি ভেজিটেবলস।
চপ মানে কাটা, দি ভেজিটেবলস মানে হচ্ছে সবজি। তো সবজি কেটে নাও, এর ইংলিশ হচ্ছে চপ দি ভেজিটেবলস। লবণটা দাও তো, পাস দি সল্ট প্লিজ। লবণটা দাও তো, পাস দি সল্ট প্লিজ। পাস মানে দাও, দি সল্ট মানে লবণ, প্লিজ মানে দয়া করে। তো লবণটা দাও তো, এর ইংলিশ হচ্ছে পাস দি সল্ট প্লিজ। এই ডিমগুলো সেদ্ধ করো, বয়েল দিজ এগস। এই ডিমগুলো সেদ্ধ করো, বয়েল দিজ এগস। বয়েল মানে সেদ্ধ করা, দিজ মানে এইগুলি, এগস মানে অনেকগুলো ডিম। তো এই ডিমগুলো সেদ্ধ করো, এর ইংলিশ হচ্ছে বয়েল দিজ এগস। জল ফুটে উঠেছে, দি ওয়াটার হ্যাজ কাম টু এ বয়েল। জল ফুটে উঠেছে, দি ওয়াটার হ্যাজ কাম টু এ বয়েল। দি ওয়াটার মানে জল, হ্যাজ কাম মানে এসেছে, টু এ বয়েল মানে ফুটতে আরম্ভ করেছে। তো জল ফুটে উঠেছে, এর ইংলিশ হচ্ছে দি ওয়াটার হ্যাজ কাম টু এ বয়েল। চামচ দিয়ে নাড়ো, স্টির উইথ এ স্পুন। চামচ দিয়ে নাড়ো, স্টির উইথ এ স্পুন। স্টির মানে নাড়া, উইথ এ স্পুন মানে চামচ দিয়ে। তো চামচ দিয়ে নাড়ো, এর ইংলিশ হচ্ছে স্টির উইথ এ স্পুন। ডাল রান্না করছো, আর ইউ কুকিং লেন্টিলস। ডাল রান্না করছো, আর ইউ কুকিং লেন্টিলস। আর ইউ কুকিং মানে তুমি কি রান্না করছো, লেন্টিলস মানে ডাল। তো ডাল রান্না করছো, ওর ইংলিশ হচ্ছে আর ইউ কুকিং লেন্টিলস। চাইলে লঙ্কা দিতে পারো, ইউ ক্যান অ্যাড চিলি ইফ ইউ ওয়ান্ট। চাইলে লঙ্কা দিতে পারো, ইউ ক্যান অ্যাড চিলি ইফ ইউ ওয়ান্ট। ইউ ক্যান অ্যাড মানে তুমি পারো দিতে, চিলি মানে লঙ্কা, ইফ ইউ ওয়ান্ট মানে তুমি যদি চাও। তো চাইলে লঙ্কা দিতে পারো, ইউ ক্যান অ্যাড চিলি ইফ ইউ ওয়ান্ট। লবণটা কম হয়েছে, দি সল্ট ইজ লেস। লবণটা কম হয়েছে, দি সল্ট ইজ লেস। দি সল্ট মানে লবণ, ইজ লেস মানে কম হওয়া। তো লবণটা কম হয়েছে, এর ইংলিশ হচ্ছে দি সল্ট ইজ লেস। চা পাতি কই, ওয়্যার ইজ দ্য টি লিফ। চা পাতি কই, ওয়্যার ইজ দ্য টি লিফ। ওয়্যার ইজ মানে কোথায়, দ্য টি মানে চা পাতি, লিফ মানে চায়ের পাতা। তো চা পাতি কই, এর ইংলিশ হচ্ছে ওয়্যার ইজ দ্য টি লিফ। কড়া বাটি ধুয়ে নাও, ওয়াশ দি ফ্রাইং প্যান অ্যান্ড বোল। কড়াই বাটি ধুয়ে নাও, ওয়াশ দি ফ্রাইং প্যান অ্যান্ড বোল। ওয়াশ মানে ধুয়ে নাও, দি ফ্রাইং প্যান মানে কড়াই, অ্যান্ড বোল মানে বাটি। তো কড়া বাটি ধুয়ে নাও, এর ইংলিশ হচ্ছে ওয়াশ দি ফ্রাইং প্যান অ্যান্ড বোল। পেঁয়াজ ভাজা হয়েছে, আর দি অনিয়ন্স ফ্রাইড। পেঁয়াজ ভাজা হয়েছে, আর দি অনিয়ন্স ফ্রাইড। আর দি মানে আর দি অনিয়ন্স মানে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ হয়েছে ভাজা হয়েছে কি, পেঁয়াজ ভাজা হয়েছে, আর দি অনিয়ন্স ফ্রাইড। ব্রেডে মাখন লাগাও, স্প্রেড বাটার অন দ্য ব্রেড। ব্রেডে মাখন লাগাও, স্প্রেড বাটার অন দ্য ব্রেড। স্প্রেড মানে লাগানো, ছড়ানো, বাটার মানে মাখন, অন দ্য ব্রেড মানে পাউরুটি বা রুটিতে। তো ব্রেডে মাখন লাগাও, এর ইংলিশ হচ্ছে স্প্রেড বাটার অন দি ব্রেড। চালটা বেছে নাও, সর্ট দি রাইস। চালটা বেছে নাও, সর্ট দি রাইস। সর্ট মানে বাছা,
দি রাইস মানে চাল। তো চালটা বেছে নাও, এর ইংলিশ হচ্ছে সর্ট দি রাইস। আঁচ কমিয়ে দাও, লোয়ার দ্য ফ্লেম। আঁচ কমিয়ে দাও, লোয়ার দি ফ্লেম। লোয়ার মানে কম করা, দি ফ্লেম মানে আঁচ। তো আঁচ কমিয়ে দাও, এর ইংলিশ হচ্ছে লোয়ার দি ফ্লেম। পেঁয়াজের খোসা ছাড়াও, পিল দি অনিয়ন। পেঁয়াজের খোসা ছাড়াও, পিল দি অনিয়ন। পিল মানে খোসা ছাড়ানো, দি অনিয়ন মানে পেঁয়াজ। তো পেঁয়াজের খোসা ছাড়াও, এর ইংলিশ হচ্ছে পিল দি অনিয়ন। ডিমটা পোচ করো, পোচ দি এগ। ডিমটা পোচ করো, পোচ দি এগ। ডিমের খোসা ছাড়াও, পিল অফ দি এগ। ডিমের খোসা ছাড়াও, পিল অফ দি এগ। পিল অফ মানে খোসা ছাড়ানো, দি এগ মানে ডিম। তো ডিমের খোসা ছাড়াও, এর ইংলিশ হচ্ছে পিল অফ দি এগ। খাবার পর ডিশ ধুয়ে রাখো, ওয়াশ দি ডিশেস আফটার ইউ ইউজড দেম। ওয়াশ দি ডিশেস আফটার ইউ ইউজড দেম। ওয়াশ দি ডিশেস মানে ধুয়ে রাখো ডিশগুলি, আফটার ইউজ দেম। আফটার ইউজ দেম মানে হচ্ছে তোমার ব্যবহার করার পর। তো খাবার পর ডিশ ধুয়ে রাখো, এর ইংলিশ হচ্ছে ওয়াশ দ্য ডিশেস আফটার ইউ ইউজ দেম। তো ফ্রেন্ডস, এর সঙ্গেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, এতে আমাদের উৎসাহ বাড়ে। তো ফ্রেন্ডস, আজকের মতো বিদায়। পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।